এটা ছিল বিয়ের আগের দিনের সকাল, মানে মেয়ের বাড়িতে আইবুড়ো ভাত। আমরাও চলে এসেছি, আর তিন্নি একটা ফুলের তোড়া নিয়ে এসেছে ওর দিদির জন্য। ঢুকেই প্রথমে আমরা ব্রেকফাস্ট খেতে চলে এসেছিলাম ছাদে। দিদির বাড়ির ছাদেই প্যান্ডেল করে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। এখন দুপুরের খাওয়ার রান্নার তোড়জোড় চলছে। অবশ্য অনেক রান্না দেখছি হয়েও গেছে এই দিকটায়। এই যে ব্রেকফাস্টে আমরা কড়াইশুঁটির কচুরি আর আলুর দম খেয়েছিলাম। ওইটা কি আছে, পায়েস? এটা পায়েস আছে, চাটনি আছে, ওটা ডাল আছে, এটা চিংড়ি মালাইকারি আছে, ওটা এঁচুড় আছে, এটা চিলি চিকেন আছে, ফিশ ফিঙ্গার। শুনলে তো দুপুরের মেনু। এরকম হালুইকর ঘরে এসে রান্না করছে, এটা আমরা অনেক বছর পর দেখলাম। আর তিন্নি তো এরকম প্রথম দেখছে। এই ফুলগুলো আমি এনেছিলাম, তারপর এনে এইভাবে টেবিলে সাজিয়ে দিলাম। একটু পরে এই টেবিলে এবার খাবার সাজানো হবে আইবুড়ো ভাতের জন্য। ভিডিও কলে আছে আমার বড় মেয়ে তিতাস কানাডা থেকে, আর আমার দিদির ছেলে আমেরিকা থেকে। দুজনেই আসতে পারেনি। আমরাও যেমন মিস করছি ওদের, ওরাও আরও বেশি মিস করছে এই তিতলির বিয়ে। দুজনেরই এখন রাত। তিতাসের তো এখন মাঝ রাত, তাও এইভাবেই আমাদের সাথে আছে ওরা অনলাইনে। এবার তোড়জোড় চলছে খেতে বসার। এই যে এবার সব রেডি, খেতেও বসে গেছে কোণে। প্রথমে সবার বড় এখানে আশীর্বাদ করছেন আমার বাবা, মানে তিতলির দাদু আর কি। তারপর দিদা, তারপর একে একে সবাই ধান দুর্বা দিয়ে আশীর্বাদ, একটু করে খাইয়ে দেওয়া, আর সেই সাথে চলছে ফটোশ্যুট। বাঙালির এইসব রীতি কোনোদিনই পুরনো হওয়ার নয়, সেই একইভাবে চলে আসছে। যতই নাম চেঞ্জ করে এখনকার জেনারেশন এটাকে ব্যাচেলার পার্টি বলুক, কনসেপ্ট কিন্তু একই। অনেকটা ভালোবাসা আর আন্তরিকতা ভরা থাকে এই সব আয়োজনে। ওর খাওয়া শেষ হতেই আমরাও দুপুরের খাওয়া দাওয়া সেরে তারপরে আবার আমার এই দিদির মেয়েকে নিয়ে আমি যাব শাঁখাপলা পরাতে। এই যে চলে এলাম, এটি হাওড়ার শিবপুর বাজারের একটি দোকান, বহু পুরনো দোকান। আমার বিয়ের সময় আমিও এই দোকান থেকেই শাঁখাপলা পরেছিলাম। মানে এত পুরনো দোকান, আগে এনার বাবা থাকতেন এই দোকানে। আর এই ওনার বাবার সাথে উত্তম কুমারের একটা ছবি আছে, সেটাই এই দোকানের পরিচিতি আর কি। সেটা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই পেছনেই আছে ছবিটা। সেটাও এই দোকানে সেই কবে থেকে দেখি আমরা আছে। এই প্রথম শাঁখাপলা পরাটাও প্রত্যেক মেয়ের জীবনেই এক অদ্ভুত অনুভূতি, তাই না বলো? এটা হচ্ছে শাঁখের মুখ। হ্যাঁ, সব শাঁখেরই মুখ থাকে, এটারও মুখ, এটাই এরকম ঘুরে যাবে। কিন্তু তোমার আবার শিখে তৈরি করে, এই শিখের সোজা রেখে তুলে করবে, আর এটাকে চেপে দেবে, তাহলে কি হয় এয়ার না করে এইখানে ধাক্কা দেবে। আজ তাহলে এই পর্যন্তই থাক। তোমাদের সবার এত কমেন্ট পাচ্ছি, আমারও খুব ভালো লাগছে। নিয়ে আসবো আবার বিয়েবাড়ির কিছু পরবর্তী অংশ নিয়ে। আজকের মতো টাটা।